হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার মেয়ে এখন সকালবেলা পড়ছে, ওর 12টা থেকে পড়া আছে। আর আমার বিছানাটা তুলেছি বলতে সব কিছু কাঁথাগুলো ভাঁজ করা হয়ে গেছে। ভাঁজ করা হয়ে গেছে, তবে কম্বলটা ভাঁজ করা হয়নি, ওটা একটু পরেই ভাঁজ করব। আর হচ্ছে এখন আমি রান্না বসাচ্ছি, রান্না করছি হচ্ছে ফুলকপি, ঠিক আছে। আর এখানটা একটু মেসি হয়ে আছে, ঠিক আছে, সেইভাবে গোছানো হয়নি। আর রান্নাটা এখন করে নিয়ে বাকি কাজবাজগুলো করব, তারপরে যা করি করবো। আর বিদ্যুৎরা এখনও মানে রোদ্দুরে নিয়ে যায়নি, ওদের রোদ্দুরে একটু পরেই নিয়ে যাব। তার আগে আমি রান্নাটা বসিয়ে দিই, তারপরে আর ভাত অল্প করে রয়েছে। আর বললাম না এখানটা কিছু গোছানো হয়নি, সেই জন্য এরকমই রয়েছে। তো চলো আমি রান্নাটা বসিয়ে নিয়ে কথা বলছি। আর আমার চাটা খাওয়া হয়ে গেছে, চলো রান্নাটা বসিয়ে দিই, দিয়ে আমি কথা বলছি। দেখো ফুলকপি রান্না করবো আজকে। চলো আমি ওখানে বসে বসে রান্নাটা করে নিই, তারপর পরে কথা বলছি, ঠিক আছে। তো এখন দেখো আমি এই যে একটা গামলা নিলাম আমার বিড়ালদের জন্য। তো ভাবছি এটা ওদের দেবো না, এটা আমি রাখবো আমার কাজের জন্য। ডিজাইনটা মোটামুটি বেশ ভালোই। এই দেখো একটা গামলা নিলাম। আর বিল্লুদের জন্য নিয়েছি এই একটা, এরকম আর একটা আমার লাল কালারের গামলা আছে, তোমরা দেখেছো, ওইটা আছে ছাদের উপরে খাঁচা। এবার কি হয় বলো তো, একটু অসুবিধা হয়ে যায়, একটা গামলা তো মানে ওইটা আবার আনতে হয়। তা নাহলে একদিন কি হয়েছে না, তো ওই গামলাটা আনতে একটু দেরি হয়েছে, আর ওদের এই খাঁচায় দিয়েছে, ওরা এখানে হিসু করে দিয়েছে, জানো তো, সেই জন্য ওই জন্য একটা গামলা নিলাম। 20 টাকা তো নেয়, বেশি তো নেয় না, নিলাম। তো এই যে একটা ছোট রেড কালারের একটা গামলা নিয়েছি ওদের জন্য, এইটা এখানে থাকবে আর ওটা ওখানে যখন নিয়ে যাব মানে অল্টারনেট করে থাকবে। তাহলে তা না হলে না ওরা এখানে এসেই যখন ওদের বাথরুম করার মন হয় ওরা এর মধ্যে করে দেয়, ওরা বুঝতে পারে না, জায়গাটা পায় না, গামলা পায় না, করে দেয়। ওদের তো কোনো দোষ নেই, ওরা জায়গা পায় না তাই করে দেয়। তো ওই জন্য এটা নিয়েছি। আর এটা আমার জন্য থাকবে, আমার কাজের ব্যবহারের জন্য থাকবে। আর এতক্ষণ ভিডিও করছিলাম, কালকের ভিডিওটা বাকি ছিল, সেই জন্য ভিডিও করছিলাম, তোমরা তো জানো। এই যে ফোনের আমার স্ট্যান্ডটা রয়েছে, এটা একটু মেজে নেব, নতুন জিনিসটা একটু মেজেই নেব। আর চলো আমি এখন কি করবো বলো তো, তোমাদের বলছি কটা বাজে। এখন বাজে হচ্ছে 10টা 58, প্রায় 11টা। এখন আমি আমার মেয়ের গরম জল বসাবো, গরম জলটা বসিয়ে ওকে স্নান করে ওকে খাইয়ে একটু রোদ্দুরে ঘোরাঘুরি করবে। আর আমার তো রান্না তো হয়ে গেছে, আমি শুধু হাঁড়িটা মেজে ভাত বসিয়ে দেবো। আরও রোদ্দুরে ঘোরাঘুরি করবে, আমি ভাত টাত বসিয়ে যাবো জামা প্যান্ট কাচতে। আজকেও টুকটাক বেশ ভালোই জামা প্যান্ট আছে, সেগুলো সব কেচে কুচে সব ছাদে মেলে দিয়ে আসবো। আর দিয়ে এসে তারপরে ওই বাসন টাসন মেজে স্নান করবো। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। তোমরা দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কীরকম লাগে, ঠিক আছে। তো চলো একটু পরে তোমাদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে। তো এখন দেখো অনেকটা সময় পরে তোমাদের সাথে কথা বলছি। জল তো আজকে ভরা হয়নি, সেই জন্য কটা মোটা মোটা কাঁথা ছিল সেগুলো ধুয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে ওপরে মেলে দিয়েছি। আর বাকিগুলো সব কিছু ওই একটা বালতির মধ্যে করে রেখে দিয়েছি, বিকালে জল আসলে ধুয়ে দেবো। কারণ ওই জিনিসগুলো না ধুতে অনেকটাই জল লাগবে, কারণ গরম জল করে আমার মেয়ের সোয়েটার, টুপি, মোজা সব কিছু ভিজিয়েছিলাম পরিষ্কার করার জন্য। তো ওগুলো আমি পরিষ্কার করে রেখেছি, ওগুলো বিকালে জল আসলে বেশি করে জল দিয়ে ধুলে ওটা বেশি ভালো পরিষ্কার হবে, সেই জন্য। এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে মুছবো, ওপরটা মোছা হয়ে গেছে, দেখো ওপরটা মোছা হয়ে গেছে। এখন ঘরটা তো আগেই ঝাড়া ছিল, এখন ঘরটা ঝাড় দিয়ে মুছবো। আর ঘর মোছা জল নিয়ে এসেছি, ফিনাইল দেবো। আর এখানে শুধু ভাতটা হচ্ছে, আজকে তো রান্না করেছি ওই ফুলকপি দিয়ে, ছোলার ডাল দিয়ে রান্না করেছি, ডিম দিয়ে। আর এই যে ভাতটা হচ্ছে। আর বিল্লুদের মাছ ভাত সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাই যে আমাদের বড় বিল্লু এখানে ঘুমাচ্ছে, শুয়ে আছে, ঘুমোচ্ছে না। আর এখানে সকালে ওদের জন্য একটু ভোলা মাছ নিয়েছিলাম, সেই মাছটা এখনও ধোয়া হয়নি, ধোবো। শুধু মাছটা ধোয়াই বাকি আছে কাজ, আর ঘরটা মোছা। ওদের খাবারটা ফ্রিজে দিয়ে দিয়েছি ঠান্ডা হতে, হালকা উষুম উষুম গরম থাকতে থাকতে ওদের দিয়ে দেবো খাবার। সো এবারে খালি ঘরটা মুছবো, ওদের এখনও নিয়ে আসেনি ছাদ থেকে, ওদের নিয়ে এসে এখানে খেতে দেবো, দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে মাছটা ধুয়ে রেখে আমি স্নান করবো। আর কোনো কাজে নেই, বাসন টাসন অনেকগুলো ছিল, মাজা হয়ে গেছে, দেখো কতগুলো বাসন। এখানে এক গামলা পুরোটা, এখানেও এই দুটো ছিল, এইগুলো আর এই দুটো ছিল, মাজা হয়ে গেছে। আর এখানে ওদের একেবারে আমি মাছটা ধুয়ে টিফিন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। চলো আমি ঝটপট করে ঘরটা আগে মুছে নিই, ঝাঁট দিয়ে মুছে নিয়ে মাছটা ধুয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে সে একেবারে তোমাদের সাথে আমি না বিকালে কথা বলবো, ঠিক আছে। বিকালে হোক সন্ধ্যাবেলা হোক বলবো, ঠিক আছে। চলো আমি কাজটা করে নিই, দেরি হয়ে যাচ্ছে, অলরেডি দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে যাচ্ছে।
ঠিক আছে, একটু পরে কথা বলছি। একটু পরে না, সন্ধ্যে তো বললাম সেই বিকালে। চলো একটু পরেই। গুড মর্নিং। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। আর এই কদিন আমার এরকম হচ্ছে না, সন্ধ্যেটা হচ্ছে আমি শুয়ে পড়ছি, আর একেবারে শুয়ে পড়ছি, খাওয়া দাওয়া করে একটুখানি শুচ্ছি। ভাবছিলাম যে এ কদিন এরকমই হচ্ছে, মানে খাওয়া দাওয়া করে শুচ্ছি, ভাবছি যে ভিডিও ক্লিপ একটু নিয়ে তোমাদের বলে দেবো, আর ভিডিওটাকে এন্ড করে দেবো, সারাদিনের ব্লগটাকে এন্ড করে দেবো। কিন্তু কি হচ্ছে, সেই ঘুমিয়ে পড়ছি, জানো তো, কম্বলের তলায় শুচ্ছি, ঘুমিয়ে পড়ছি, এইটাই হচ্ছে। আর সেই জন্যে ভিডিও আর এন্ডও করা হচ্ছে না, কিছু বলাও হচ্ছে না তোমাদের। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো আমি সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছি, তো এই ব্লগটা আমি একসঙ্গে অ্যাড করে দেবো। প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু দেখে নিও, কারণ মানুষের তো একটু সুবিধা অসুবিধা হতেই পারে। আসলে কেন বলো তো এরকম হচ্ছে, আমি কদিন আমার খুব খাটাখাটনি হচ্ছে, তো সন্ধ্যেটা হচ্ছে, সমস্ত কাজ বাজ আমি কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। ভেবেছিলাম যে ভিডিও ক্লিপ নেবো, কিন্তু নিতে পারছি না, আর ঘুমিয়ে পড়ছি, শরীরটা টায়ার্ড হয়ে যাচ্ছে সেই জন্য। তো আজকের কথা বলি, এটা হচ্ছে পরের দিনের সকাল। তো আমি উঠেছি প্রায় অনেকক্ষণ, সেই 7:30টার দিকে। বোতল টোতল কালকে ভরা হয়নি, জলের বোতল টোতলগুলো ভরে, আমার বাইরের জল টল ভরে, যা সমস্ত কাচার ছিল সেগুলো সমস্ত কিছু কাচাকুচি করে, যেগুলো রোদ্দুরে দেওয়ার ছিল, যেমন কম্বল টম্বলগুলো, আর তারপর কিছু কাঁথা ছিল, সেগুলো যা যেখানে ছিল সব রোদ্দুরে দেওয়ার দিয়ে দিয়েছি। কাচাকুচি সকাল সকাল করে সব ছাদে উপরে মেলে দিয়ে এসেছি। আর বিছানা টিছানা গুছিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি, আর এখানটা গুছিয়ে নিয়েছি। ভাত কালকের দেখো কতটা ভাত রয়েছে এখানে, সেই রয়েছে হচ্ছে ফুলকপির তরকারি। এখন আজকে আবার রান্না হবে বাঁধাকপি দিয়ে, মাছ দিয়ে রান্না হবে। আর এখানে একটু কিছু বাসন রয়েছে, ওটাও রয়েছে। আর নাহলে এখানটাও মোটামুটি আমি একটুখানি গুছিয়ে টুছিয়ে নিয়েছি। বিল্লুরা এখন নেই, বিল্লুদের দিয়ে এসেছি ছাদে আমি। আর ওদের এখানে টুকটাক যে কাঁথাটা ওদের দিয়ে, মানে এখানটা ঢাকা টাকা দিয়ে দিই না, যাতে ওদের ঠান্ডাটা না লাগে, সেটাও ওপরে দিয়ে এসেছি। আর ওরা এখন নেই, ওপরে তো দিয়ে এসেছি বললামই, ওরা একটু দূরে একটু থাক, খেলা করুক, সারাক্ষণ তো মানে ঘরের মধ্যেই তো থাকে সারাদিন, সেই জন্য। এই যে আমি মোটামুটি আমার ঘরটার সমস্ত কিছু গোছানো, সমস্ত কিছু কমপ্লিট, আমি গুছিয়ে টুছিয়ে নিয়েছি, খাটটার ঝেড়ে টেরে একেবারে করে নিয়েছি। আমি এখন করছি রান্নাটা হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, নিয়ে মেয়ে স্নান করবে, আমি স্নান করলে হয়ে যাবে। তবে কটা বাসনপত্র ছিল, সেটা মাজা হয়নি সকালে, ওই কাচাকুচি হয়ে গেলে আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে সমস্ত জামা প্যান্ট যা কিছু ছিল সমস্ত কিছু মেলে দিয়ে এসেছি, দিয়ে সেই বিছানাটা তুলে গুছিয়ে, আর ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু বাসন টাসন এক জায়গায় করে রেখে আমি ওই রান্নায় বসেছি। ভাতটা তো এখন সকালে টুকটাক খাওয়া হবে, এতটা ভাত রয়েছে। এখন ঠান্ডার সময় ভাত টাত নষ্ট হয় না, দেখতেই পাচ্ছ একদম ঝরা ঝরা ভাত। আর এখন রান্নাটা করছি, মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব। তো আমি এখন বাঁধাকপিটা কাটছি, বাঁধাকপি আলুটা কেটে, কপি টপি না একটুখানি সেদ্ধ করলে ভালো হয়। তো কালকে কপিটা আমি সেদ্ধ করিনি, মানে কাটার পরে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। আজকে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, আলুটা এখনও কাটিনি, আলুটাও কাটবো, কেটে টেটে একসঙ্গে বাঁধাকপি আর আলু একসঙ্গে লবণ দিয়ে একটু সেদ্ধ করে জলটা করে নেব, মানে সেদ্ধ করে নেব, বুঝতে পেরেছো? তো ওইটাই করবো। এখন আলুটা কাটা হয়নি, আলুটা আমি কাটছি, শুধু বাঁধাকপিটাই কাটা হয়েছে। চলো তোমাদের একটুখানি বাইরে দেখাই। আর আমি এটা বলে দিলাম যে এই ব্লগটা কিন্তু অ্যাড হবে, ঠিক আছে, ব্লগটা অ্যাড হবে। তো মোটামুটি গোছানোই আছে, দেখো বাঁধাকপি কাটা হয়ে গেছে, আলু কাটা হয়নি, কাটবো, কেটে সেদ্ধ করে তারপরে রান্নাটা করব। আজকে ছুরি ছিল্লিতে কাজ করছি, আজকে বটিতে কাজ করছি না। মোটামুটি এখানটাও সমস্ত কিছু গোছানোই আছে, তোমরা দেখো। রান্নাটা করছি সেই জন্য বের করেছি যেগুলো লাগে। জুতোটা এখানটায় রাখা ছিল না।
তো চলো আমি রান্নাটা আগে কমপ্লিট করে নিই, কারণ বেলাটা এতটাই ছোট হয়ে যাচ্ছে, এখন বাজে 10টা 5। বেলাটা এতটাই ছোট হয়ে যাচ্ছে যে সময়ের সাথে কিন্তু পারা যাচ্ছে না। সেই জন্যই আমি কিন্তু এখন করছি, আগে রান্নাটা ঝামেলাটা মিটিয়ে নিয়ে তারপর মেয়েকে স্নান করানো, খাওয়ানো, ওকে পড়াতে দিয়ে আসা, বাসন টাসন মাজা, রান্না হয়ে গেলে একেবারে যা টুকটাক বেরোবে সেইগুলো নিয়ে, এখনও তো বাসন আমার যেহেতু বললাম সকালে বাসন মাজা হয়নি, সেই জন্য একেবারে যা বাসনপত্র আছে পুরোটাই একেবারে সব কিছু কমপ্লিট করে আমি নিয়ে নেব রান্নার পরে। আর আগে এই সকালের যা ছিল একবারে নিয়ে বাসন টাসন মেজে নিয়ে ঘরটার মুছে আমি স্নান করব। তো চলো বেশি বকবক করলাম না, তার মধ্যে আমার বিল্লুদের খাওয়া দাওয়া আছে, ওদের তারপরে আমার শিল্পার শরীরটা একটু খারাপ, সেই জন্য ওষুধ দিয়েছে, ওকে 2 টাইম ওষুধ খাওয়াতে হয়, সেগুলোই আছে, বাচ্চার মতো ওদের সেবা যত্ন করা, ওটাও আমার কাজ, ঠিক আছে। তো সেই জন্য আমাকে সব কিছুরই সময় বের করতে হয়, সেই জন্য আমি একদম দেরি করছি না। ভিডিওটা এখন এই পর্যন্ত থাক, আমি রান্নাটা আগে বসাই, তারপরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। ওয়েদারটা মোটামুটি খারাপ না, ভালোই ওয়েদার, মানে এক এক সময় কী হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, এক এক সময় রোদ্দুর বেরোচ্ছে, এরকমই হচ্ছে। তো চলো আমি রান্নাটা করে নিই, পরে কথা বলছি। তো এখন দেখো এটা হচ্ছে আমার সকালের খাবার, সেই কালকের একটু তরকারি ছিল, আজকে রান্না হয়ে গেছে, তাও কালকে তরকারিটা ছিল, ভালো আছে, নিয়েছি, আর ধনেপাতার চাটনি আর মাছ ভাজা। আর এখন এসেছি খাওয়া দাওয়া করে একটুখানি ছাদে, ওরা কি করছে আমি একটু মাঝে মাঝে এসে একটু দেখে যাই। আর শুকনো সকালে যেহেতু কেচে কুচে জামা প্যান্ট মেলা হয়, সেই জন্য সব কিছু শুকিয়ে গেছে, সেগুলো তুলতে এসেছি। কাজ বাজ হয়ে গেছে, এখন যাবো আমি স্নান করতে, তার আগে ওদের খেতে দিয়ে দিয়েছি, ওদের খুব জোরে খিদে পেয়েছে, এখানে মাছ ভাত সবাই খাচ্ছে, জল দিয়েছি ভেতরে, সবাই খা। চলো আমি স্নান করে আসি। কি হয়েছে সোনা? কি হয়েছে?
সোনা এখানে এসো, এসো সোনা, এসো এসো আমার বাচ্চা। আচ্ছা 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 আচ্ছা, ওটা করো। এতটা দারুণ টেস্ট কি বলবো। চলো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই থাক। কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার ব্লগ তোমাদের কীরকম লাগছে, ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থাকো, টাটা।